ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা একটা স্কিল শিখেছেন, এখন চাচ্ছেন ক্লায়েন্টকে আউটরিচ করতে আপনার স্কিলটা সেল করার জন্য। বাট আপনার যদি একটা প্রফেশনাল মানের পোর্টফোলিও না থাকে, তাহলে কিন্তু আপনার যে এক্সপার্টাইজ সেটা কিন্তু আপনি ক্লায়েন্টকে ঠিকঠাক মতন শো করতে পারবেন না। ফলে কি হবে, আপনি কিন্তু ক্লায়েন্টটা কনভার্ট করতে পারাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সো আপনার প্রয়োজন একটা প্রফেশনাল মানের পোর্টফোলিও। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি আপনার নিজের পোর্টফোলিওটা নিজেই ইজিলি ক্রিয়েট করতে পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আমরা যেই স্টাইলটা বা ডিজাইনটা ফলো করব সেটা অনেকটা এরকম হবে। আমি যদি আপনাকে স্ক্রিন থেকে দেখাই, আমরা মূলত এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের পার্সোনাল পোর্টফোলিও, যেখানে আমরা আমাদের ডেমো ওয়ার্ক বা আমাদের পোর্টফোলিও আইটেমগুলো শো করাতে পারবো। তো আমাদের ওয়েবসাইটের শুরুতেই থাকবে আমাদের সম্পর্কে আমাদের নামটা থাকবে, আমাদের একটা হেডশট থাকবে, আমাদের একটা ছবি, এবং এখানে যদি ক্লায়েন্টরা চায় আমাদের সাথে মিটিং শিডিউল করতে, সেটা কিন্তু তারা এখান থেকে করতে পারবে এই বাটনে ক্লিক করার মাধ্যমে। এই বাটনে যদি কেউ ক্লিক করে, তাহলে হচ্ছে তারা আমাদের কন্ট্যাক্ট পেজে রিডাইরেক্ট হয়ে যাবে, যেখান থেকে ক্লায়েন্টরা আমাদের সাথে মিটিং বুক করতে পারবে। এরপর হচ্ছে আমাদের পোর্টফোলিওতে যেটা থাকবে সেটা হচ্ছে, মানে এখানে অ্যাকচুয়ালি আমার সাথে তার কাজটা কেন করলে তাদের জন্য ভালো হবে, বা আমি যে তার জন্য বেস্ট চয়েস সেটা কেন, সেটা কিন্তু আমরা এখানে শো করাতে পারি। এটা একটা ডেমো কন্টেন্ট। এখানে এটা কিভাবে আমরা আমাদের মতন করে আমাদের ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে পারি সেটা আমরা দেখব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে কাজের স্যাম্পলগুলো বা ডেমো ওয়ার্কগুলো, সেগুলো কিন্তু আমরা এখানে শো করাতে পারবো। এখানে এই একটা প্রজেক্ট, এখানে হচ্ছে প্রজেক্টের নাম থাকবে, সেই প্রজেক্ট আমরা কখন করেছিলাম সেই ডেটটা দিতে পারবো, প্রজেক্টের একটা স্ক্রিনশট দিতে পারবো, আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবো পোর্টফোলিও হিসাবে, সেটাও দেখবো কিভাবে আমরা করতে পারি। এরপর এটা হচ্ছে আমাদের হোম পেজে আসি আমরা এই মুহূর্তে। এখানে হচ্ছে জাস্ট 4টা স্যাম্পল শো করা আছে। আমরা যদি চাই আমাদের যত স্যাম্পল আছে সব কিছু আমরা শো করাবো, সেটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারি। আর সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে আরও কিছু মাল্টিপল পেজ আছে, অর্থাৎ হোম পেজ, অ্যাবাউট পেজ, প্রজেক্ট পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ। এই পেজগুলো কিভাবে এডিট করতে হয়, কন্টেন্ট সেখানে কিভাবে দিতে হয়, সেটাও আমরা দেখব। তবে এখানে যেটা হচ্ছে, আমাদের হোম পেজে 4টা ডেমো ওয়ার্ক আমরা শো করে রাখবো, এবং ক্লায়েন্টরা যদি চায় আরও আমাদের যে বাকি ডেমো ওয়ার্কগুলো আছে সেগুলো যদি তারা এখান থেকে দেখতে চায়, তারা কিন্তু ব্রাউজ অল ওয়ার্ক এটাতে ক্লিক করতে পারে। এটাতে ক্লিক করলে তারা হচ্ছে এই প্রজেক্টস পেজে চলে যাবে, যেখানে হচ্ছে আমাদের যত স্যাম্পল ওয়ার্ক আছে যেগুলো আমরা পাবলিশ করে রাখবো আমাদের ওয়েবসাইটে, সেটা কিন্তু তারা ওইখান থেকে দেখতে পারবে। এরপরে হচ্ছে আমাদের যে কাজের মানে স্টাইলটা, আমরা কিভাবে অ্যাকচুয়ালি কাজটা, আমাদের কাজের ওয়ার্ক ফ্লোটা কী হবে, সেটা কিন্তু আমরা এই সেকশনে শো করাতে পারবো। সেটা কিভাবে করতে হয় সেটাও আমরা দেখব। নেক্সটে হচ্ছে আমরা যেই সার্ভিসগুলো অফার করি সেই সার্ভিসের একটা সামারি এখানে কিন্তু আমরা দিয়ে রাখতে পারি। নেক্সট হচ্ছে আপনি যে ফ্রিল্যান্সার বা আপনি যে স্কিল ডেভেলপ করছেন, তো আপনার সম্পর্কে যদি একটা শর্ট ব্রিফ আপনি দিতে চান, সেটা কিন্তু এই সেকশনে দিতে পারবেন। এবং আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো যদি আপনি এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিতে চান, সেটা কিন্তু এখানে কীভাবে করতে হয় সেটাও আমরা দেখব। নেক্সট হচ্ছে আপনার প্রিভিয়াস কাজের কোনো স্ট্যাটিস্টিক্স থাকলে সেটা কিন্তু এখানে শো করাতে পারেন। এরপর হচ্ছে আপনার যদি কোনো ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল থেকে থাকে, সেগুলো আপনি এখানে শো করাতে পারেন। এছাড়াও আপনি ধরেন এই যে আমরা যে হোম পেজটা নিয়ে কথা বলতেছি, এই পেজটাতে যদি এরকম কোনো সেকশন যেটা আপনার আসলে প্রয়োজন নেই, আপনি সেটা ডিলিট করে দিতে চাচ্ছেন, সেটা কিভাবে ডিলিট করতে হয়, বা আপনি চাচ্ছেন নতুন কোনো একটা সেকশন অ্যাড করবেন, সেটা কিভাবে অ্যাড করতে হয় সেটাও কিন্তু আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের সাকসেস স্টোরি বা আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। ক্লায়েন্টটা যদি আমাদেরকে কোনো টেস্টিমোনিয়াল দিয়ে থাকে, সেটা আমরা কিভাবে এখানে শো করাতে হয় সেটাও আমরা দেখব। এরপর হচ্ছে এখানে জাস্ট একটা কল টু অ্যাকশন, অর্থাৎ আমাদের সাথে যদি ক্লায়েন্টরা আমাদের হোম পেজ থেকেই কানেক্ট করতে চায় বা আমাদের সাথে কথা বলতে চায়, তাহলে তারা আমাদের কিন্তু ইমেল ইউজ করে আমাদেরকে ইমেল করতে পারে। তো আমরা এখানে আমাদের ইমেলটা কীভাবে শো করাবো সেটাও কিন্তু আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের হোম পেজের বিষয়। এছাড়াও বাকি যে পেজগুলো আছে এগুলো সিমিলারলি অনেকটা এরকমই, জাস্ট কন্টেন্ট পেজ। ওই পেজগুলোতে আমরা কীভাবে যাব, এই ইনফরমেশনগুলো কীভাবে আমাদের ইনফরমেশন দিয়ে এই পেজগুলোকে কমপ্লিট করব, বা কোনো ইনফরমেশন যদি বা কোনো সেকশন যদি আমাদের প্রয়োজন না পড়ে, সেটা আমরা কিভাবে ডিলিট করে দেবো, সেটা তো আমরা হোম পেজে দেখবই, পাশাপাশি এখানেও দেখব কিভাবে সেগুলো ডিলিট করে দিতে হয় এবং কিভাবে নতুন একটা সেকশন অ্যাড করতে হয়। এটা হচ্ছে যে কোনো একটা পেজের জন্য আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা এটা করতে পারবেন বাকি পেজগুলোর জন্য। বাট আমরা এই পেজগুলো মোটামুটি কভার করা ট্রাই করব। তো এই হচ্ছে আমাদের একটা ডেমো, আমাদের পোর্টফোলিওটা আসলে কীরকম হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এই যে পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করব, এটা মূলত আমরা 3টা স্টেপে ক্রিয়েট করব। ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে, আমরা যেখান থেকে ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিব, সেখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেখানে আমরা একটা ডোমেইন চুজ করব, আমাদের প্রয়োজন অনুযায়ী একটা ফ্রি ডোমেইন থাকবে, সেই ডোমেইনটা নিব এবং সেখানে একটা হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই হোস্টিংয়ের সাথে ডোমেইনটা বাই ডিফল্ট ওইখানে কানেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা সেখানে
আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমাদের যেটা হচ্ছে সিএমএস, যেটা দিয়ে আমরা মূলত ওয়ার্ডপ্রেস মানে আমাদের ওই ওয়েবসাইটটা, পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাবো, সেই ওয়ার্ডপ্রেসের জন্য যে স্ক্রিপ্ট বা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা আমরা ইনস্টল করব। নেক্সট স্টেপ হচ্ছে আমরা এই যে ওয়ার্ডপ্রেস বা আমাদের সিস্টেমটা ইনস্টল করলাম, সেই সিস্টেমটা ইনস্টল করার পরে কিছু আমরা হচ্ছে একটা ড্যাশবোর্ড পাবো, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড যেটাকে বলে। এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে আমরা একটু গো থ্রো করবো এটা আসলে কিভাবে ইউজ করতে হয়। এরপরে হচ্ছে এখানে আমরা একটা থিম ইউজ করব, একটা থিম ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। কিছু প্লাগইন থিমের সাথে থাকবে, সেই থিম প্লাগইনগুলো আমরা ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। এবং সেখানে আমাদের যে এই ডিজাইনটা রয়েছে, যে ডিজাইনটা আমরা মাত্র দেখলাম আসলে আমাদের ওয়েবসাইটটা কীরকম হবে, এই ডিজাইনটা আমরা সেখানে ইম্পোর্ট করে নিব। এরপর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে আমরা জাস্ট যেহেতু এই জিনিসটা আমাদের এই ডেমোটা আমাদের ডোমেইনে অলরেডি ইনস্টল করা হয়ে গিয়েছে, আমরা জাস্ট এখানে এসে এই ডেমো যেই কন্টেন্টগুলো রয়েছে, এই নামগুলো, তারপরে পিকচারগুলো, এগুলো জাস্ট আমরা রিপ্লেস করে দেবো। এবং আপনাদেরকে তো বলেছি আমি হচ্ছে একটা সেকশন কিভাবে আমাদের যেটা আসলে দরকার নেই, সেকশনটা আমাদের ওয়েবসাইটে প্রয়োজন নেই, ওই সেকশনটা কিভাবে সম্পূর্ণ ডিলিট করে দেবো এবং নতুন একটা সেকশন কিভাবে অ্যাড করবো সেটাও কিন্তু আমরা কভার করবো। এটা হচ্ছে থার্ড স্টেপে। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজটা শুরু করি। আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেটার জন্য আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটটা মূলত ক্রিয়েট করব। এখন আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে infinityfree.com। এখান থেকে হচ্ছে আমরা মূলত একটা ফ্রি ডোমেন হোস্টিং নিব এবং সেখান থেকে আমরা কাজটা শুরু করব। তো চলুন শুরু করা যাক। সেটার জন্য আমাকে যেতে হবে ইনফিনিটি ফ্রি, এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে এই যে এই ওয়েবসাইটটা পেয়ে যাবো। জাস্ট আমি এখানে ঢুকে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে আমাকে ফার্স্টে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে, যেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। আমি জাস্ট এই রেজিস্টার বাটনে ক্লিক করলাম। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। আপনি আইদার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা আপনার যদি ইমেল অ্যাড্রেস অর্থাৎ জিমেল অলরেডি আপনার ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে আপনি ডিরেক্ট ক্লিক করতে পারেন সাইন আপ উইথ গুগল, এবং এখান থেকে আপনার ইমেলটা চুজ করে দিতে হবে যে ইমেলটা দিয়ে আপনি সাইন আপ করতে চাচ্ছেন। সো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম। এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এটা আমি হাইড করে দেবো অবশ্যই। আমি ভেরিফাই করে নিচ্ছি আমার জিমেলটা এখানে, এটা আপনাদেরকেও করা লাগতে পারে। ওকে, কোডটা দিয়ে দিলাম, ভেরিফাই করে নিলাম। এখন হচ্ছে আমার একটা ফ্রি অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এরপর নেক্সট আপনাকে যেটা করতে হবে, এখানে আসার পর আপনাকে জাস্ট ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে আমরা চুজ করব ফ্রি অপশনটা। এখানে তাদের প্রিমিয়াম প্ল্যানও আছে, বাট যেহেতু আমরা ফ্রিতে ওয়েবসাইটটা ক্রিয়েট করবো সো আমরা ফ্রিটা এখান থেকে চুজ করলাম, ক্রিয়েট নাও। এটা ভেরিফাই করে নিচ্ছে আমরা হিউম্যান কিনা। অবশ্যই আমরা হিউম্যান। এবং এখানে হচ্ছে আপনি যেই আপনার ডোমেইনটা চুজ করতে চাচ্ছেন, আপনি যেই ফর এক্সাম্পল আপনি যদি ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে আপনার নাম দিয়ে এখানে কিন্তু লিখতে পারেন। ফর এক্সাম্পল হাসান ভিডিও এডিটিং। এখানে একটা ডোমেইন এক্সটেনশন চুজ করতে হবে। এখানে যেগুলো অ্যাভেলেবল রয়েছে সেগুলো থেকে যদি আপনি ফ্রিতে ডোমেইনটা নিতে চান। সো এখানে ফর এক্সাম্পল আমি চুজ করে নিচ্ছি শাহিন পোর্টফোলিও, এবং এখান থেকে আমি একটা এক্সটেনশন চুজ করে নিব যেটা আমার ভালো লাগে। সো আমি এখান থেকে নিচ্ছি ফর এক্সাম্পল free.jay, ফর এক্সাম্পল আমি এটা নিচ্ছি। আপনি আপনার মতন এক্সটেনশনটা কিন্তু চুজ করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আপনার ব্র্যান্ডের নামটা দিয়ে রাখবেন যেন সহজ আইডেন্টিফাই করতে পারেন। এরপর হচ্ছে আপনাকে দেখতে হবে এটা কি অ্যাভেলেবল আছে কিনা। সো আমার এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাভেলেবল আছে। এবং এখানে হচ্ছে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে আপনার মূলত এখানে যে আমরা হোস্টিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি সেটার জন্য একটা কন্ট্রোল প্যানেল ক্রিয়েট হবে। সেটার জন্য একটা অটোমেটিক্যালি এখানে ইউজার নেম ক্রিয়েট হচ্ছে এবং একটা পাসওয়ার্ড কিন্তু আপনি চাইলে এখানে দিয়ে নিতে পারেন আপনার মতন করে। বাট আমি এখানে এটা চেঞ্জ করতেছি না, যেটা ডিফল্ট ছিল সেটা রেখে দিচ্ছি। এবং এখানে ইমেল কনস্ট্যান্টটা জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। এরপর আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে এখানে তো আমরা অলরেডি রেজিস্ট্রেশন করেছি। নাও এখন হচ্ছে আমাদের একটা হোস্টিং অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হচ্ছে। সো এখানে দেখাচ্ছে ডিএনএস অ্যাকোয়ার্ড হোয়েল ট্রাইং টু ক্রিয়েট অ্যাকাউন্ট, ট্রাই অ্যাগেন লেটার। আমি হচ্ছে আরেকবার ট্রাই করি। ওকে, নেক্সট আরেকবার ট্রাই করার পরে কিন্তু এটা এখানে ক্রিয়েট হচ্ছে। এটা একটু সময় লাগতে পারে বাট এটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে দেখতে পারতেছেন আমি আমার ফ্রি ডোমেনটা কিন্তু পেয়ে গিয়েছি। ওকে, আপনার ডোমেন হোস্টিং ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে যেটা করা লাগবে এখানে হচ্ছে আপনার একটা স্ক্রিপ্ট ইনস্টল করা লাগবে, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে। তো এই ডোমেনটা যখন আপনারা এখানে নেবেন অনেক সময় 24 ঘন্টার মতন সময় লাগতে পারে, অথবা অনেক সময়
আমি দেখেছি এটা অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যায়, আবার অনেক সময় 24 ঘন্টার মতন সময় লাগে এই ডোমেনটা মূলত অ্যাক্টিভ হওয়ার জন্য, যেটাকে বলে ডিএনএস প্রোপাগেশন টাইম। সো এই টাইমটা লাগতে পারে আপনার ক্ষেত্রে, বাট যদি না লাগে তাহলে হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি ওয়েবসাইট এখানে ক্রিয়েট করতে পারবেন। যদি সময় দেখেন লেগে যাচ্ছে তাহলে আপনার হয়তো বা 24 ঘন্টার মতন ওয়েট করা লাগতে পারে। তো আমার ক্ষেত্রে আমি হচ্ছে এখানে যদি ভিউ সাইটে ক্লিক করি তাহলে দেখা যাক আমার ডোমেনটা কি অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এখানে দেখতেছি কিন্তু আমার কিন্তু ডোমেনটা অ্যাক্টিভ হয়ে গেছে, এবং এখানে একটা ইনফিনিটির যে ফ্রি পেজ আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। বাট আমরা তো এটা রাখবো না, আমরা আমাদের পোর্টফোলিও ক্রিয়েট করবো। তো সেটার জন্য যেটা করতে হবে, এখানে এই ড্যাশবোর্ড থেকে আমরা যাব হচ্ছে স্ক্রিপ্ট ইনস্টলারে। স্ক্রিপ্ট ইনস্টলারে এসে এখানে যে পপ আপ আসে এই পপ আপে আপনারা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে পারেন, অথবা এটা কেটে দিয়ে এখানে ইনস্টলে ক্লিক করতে পারেন। তো আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানেই ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে এটাই পেজে নিয়ে আসবে, যেখানে হচ্ছে আপনি আপনার এই ডোমেনের আন্ডারে ওয়ার্ডপ্রেস, যেটা হচ্ছে আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে জানি, এই কন্টেন্ট ম্যানেজমেন্টটা আমরা ইউজ করব আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য। সো আমাদের ডোমেনটা এখানে, আপনার যদি মাল্টিপল ডোমেন থাকে তাহলে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমাদের জাস্ট একটাই ডোমেন। সো এটা এখানে শো করতেছে, এই ডোমেনটাই আমাদের, এবং আমরা এখানে HTTPS-টা ইউজ করবো। সো HTTPS-টা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটের নাম সেটা কিন্তু এখানে আপনারা চুজ করতে পারেন। সো আমি দিয়ে দিচ্ছি শাহিন পোর্টফোলিও, দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনারা আপনাদের সাইটের ডেসক্রিপশন দিতে পারেন। একটা সাইট ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আপনাকে দিতে হবে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড। সো আমি ডিফল্টটাই রেখে দিলাম, এই পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা আমি কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যেটা আপনি অ্যাক্সেস করতে পারেন, কারণ এই ইমেল অ্যাড্রেসটা আপনার পরবর্তীতে লাগতে পারে। যদি আপনি এই পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন। সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতেছি, যেটা আমি রেগুলার ইউজ করি। এরপর হচ্ছে আপনাকে নিচে আসতে হবে, নিচে এসে জাস্ট এখানে ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ডোমেনের আন্ডারে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেল, তার মানে আমাদের কিন্তু ফার্স্ট স্টেপ ডান। নেক্সট স্টেপ হতে আমাদের আমরা যে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করলাম এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আমরা একটু জানবো। তো সেটার জন্য আপনি যদি এখানে এই যে ডোমেনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন আমাদের আগে ছিল এরকম একটা ডিফল্ট পেজ। এখন যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি তার মানে আমাদের পেজটা কিন্তু এখন ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট পেজটা আছে সেটা এখানে ক্রিয়েট হয়ে আছে। আমরা এটাকে চেঞ্জ করে আমরা ওই যে আমাদের স্যাম্পল ডিজাইন, সেই স্যাম্পল ডিজাইনের মতন আমরা এখানে একটা ডিজাইন ইম্পোর্ট করব। তো আমরা এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা তো ইনস্টল করে ফেললাম। এখন আমরা যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই, ওই যে আমরা একটা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন এবং একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটাই আমাদেরকে ইউজ করতে হবে। তো সেটা যদি আমরা ইউজ করতে চাই, আমরা এটা ড্যাশবোর্ডে যদি লগ ইন করতে চাই, সেটার জন্য আমাদেরকে এই ডোমেনের পরে যে আমাদেরকে লিখতে হবে /admin। এটা লিখে যদি আমি সার্চ করি আমার ব্রাউজারে, অথবা ওকে এটা এখানে একটু মিসিং দেখাচ্ছে, আমি আগের পেজে যাই, এখানে আমি লিখব WP অ্যাডমিন লিখতে হবে। শুধু অ্যাডমিন লিখলে হবে না, আমি যদি WP অ্যাডমিন লিখি তাহলে এটা কিন্তু আমাকে ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজে নিয়ে যাবে, যেখানে হচ্ছে ওই যে আমার ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা শো করাবো। অথবা আপনি কিন্তু এখান থেকে ডিরেক্টলি এই ইউআরএলে ক্লিক করলে আপনাকে এখানেই নিয়ে আসবে। তো এটা দেখতেছেন, এটা এখানে লোডিং হচ্ছে। এটা কিন্তু আমাকে অলরেডি এখানে, যেহেতু আমি এখানে ক্লিক করে আসছি ওদের সিস্টেম থেকে, আমাকে কিন্তু ড্যাশবোর্ডে অলরেডি লগ ইন করে ফেলছে। বাট আপনি যদি ম্যানুয়ালি লগ ইন করতে চান তাহলে জাস্ট আপনাকে ওই যে আপনার ইউজার নেমটা এখানে দিতে হবে, এবং আপনার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিয়ে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলে আপনি লগ ইন হয়ে যেতে পারবেন। আমাকে যেহেতু লগ ইন করে এখানে নিয়ে আসছে, সো আমি আর ওটা করতেছি না। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসলে হয়তো এখানে আপনার ওয়ার্ডপ্রেসের আপডেট চাইতে পারে, আপনি এটা আপডেট দিয়ে নেবেন। তাহলে হচ্ছে আপনি অনেক সময় এখানে যদি ব্যাক ডেটের কোনো ভার্সন থেকে থাকে, আমাদের লেটেস্ট থিম এবং প্লাগইনগুলো অনেক সময় ইনস্টল হইতে এখানে প্রবলেম তৈরি হতে পারে। তো সেটার জন্য আপনার যদি এখানে আসার পরে ওয়ার্ডপ্রেসের আপডেটটা চাই, আপনার ওয়ার্ডপ্রেসের আপডেটটা দিয়ে নেবেন। খুবই সিম্পল, জাস্ট আপডেট বাটনে ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি আপনাকে আপডেট করে দিবে। তো এটা এখানে আপডেট হচ্ছে। এরপর আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেস, এরপর কন্টিনিউ। এটাতে ক্লিক করলে আপনার আপডেটটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ডান, আমাদের ওয়ার্ডপ্রেসের আপডেটটা ডান। এবং এখান থেকে হচ্ছে আমরা এই যে অপশনগুলো দেখতেছি লেফট সাইডে, এগুলা যেহেতু আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করবো, এগুলো নিয়ে খুব বেশি দেখার প্রয়োজন নেই। বাট আপনি এখানে আসার পর আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনি যে সেটিংয়ে আসবেন, এই সেটিংয়ে এসে আপনাকে যেতে হবে পারমালিংকসে। পারমালিংকসে এসে আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে পোস্ট নেম। পোস্ট নেমটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে জাস্ট এখান থেকে সেভ চেঞ্জেস করে দিতে হবে, তাহলে বেসিক সেটআপটা ডান। এরপর এটা হচ্ছে আমাদের বেসিক সেটআপ। এরপর আমরা হচ্ছে এখানে একটা থিম ইনস্টল করব এবং
আমরা আমাদের যে ডেমোটা কাঙ্ক্ষিত যে ডেমোটা এরকম একটা ডিজাইন আমরা এখানে ইম্পোর্ট করব। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আসতে হবে এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমস। এই থিমসের এখানে এসে আপনাকে যেতে হবে অ্যাড থিম, এবং এখানে এসে আপনাকে সার্চ করতে হবে অ্যাস্ট্রা লিখে। আপনি যদি সার্চ করেন অ্যাস্ট্রা, তাহলে প্রথমে যে থিমটি আসবে এটি আপনাকে ইনস্টল করে নিতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে আপনাকে। এবং অ্যাক্টিভ করা হয়ে গেলে নেক্সট আপনাকে যেটা করতে হবে, এই পেজে আপনাকে ক্লিক করতে হবে স্টার্ট বিল্ডিং নাও। আমরা ক্লিক করে দিচ্ছি। তাহলে হবে কি, এটা হচ্ছে এর যে প্রয়োজনীয় একটা প্লাগইন রয়েছে যেটা দিয়ে আমরা মূলত এই ডেমোটা ইনস্টল করব, সেই প্লাগইনটা এটা বাই ডিফল্ট অ্যাক্টিভ ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেবে। সো এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন এটা অ্যাক্টিভ করছে। ডান, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যখন অ্যাক্টিভ হয়ে যাবে এটা আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, এই উপরে এখান থেকে আপনাকে ড্রপ ডাউনে ক্লিক করে চুজ করে নিতে হবে এলিমেন্টর। আমরা এলিমেন্টরটা চুজ করে নিচ্ছি এবং এখানে হচ্ছে আপনার পোর্টফোলিও লিখে সার্চ করতে হবে। সো আমি সার্চ করতেছি পোর্টফোলিও, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত ডেমোটি আমাদের এখানে। আমরা জাস্ট এই ডেমোর উপরে ক্লিক করে দেব। ডেমোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটা প্রিভিউ দেখাবে আমাদের ডেমোটা কীরকম। এরকমই ছিল আমাদের ডেমোটা এবং আমরা এটাই চাই ইউজ করতে। আপনি চাইলে কিন্তু অন্য ডেমোগুলো ওই যে এখানে যে লিস্টটা আসছিল সেখান থেকে কিন্তু চুজ করে নিতে পারেন যদি আপনি কোনোটা ইউজ করতে চান, বাট আমরা আমাদের এই টিউটোরিয়াল পারপাস এটাই ইউজ করব। সো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে কন্টিনিউর পরে নেক্সট, এখানে আপনি আবার ক্লিক করবেন হচ্ছে কন্টিনিউ, এবং এখানে এসে আপনাকে কিছু মেসেজ দেখাতে পারে। এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই, আপনাকে জাস্ট ক্লিক করতে হবে স্কিপ অ্যান্ড কন্টিনিউ, এবং এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন। সো আমি আমারটা দিয়ে দিচ্ছি এবং সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এটাতে ক্লিক করে দিলে এটার যে প্রয়োজনীয় থিম এবং থিমটা তো আমরা ইনস্টল করেছি, যে প্লাগইনগুলো বাকি যে প্লাগইনগুলো ইনস্টল করা লাগবে সেটা বাই ডিফল্ট এই সিস্টেমটা থেকেই ইনস্টল হবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে। যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন, এলিমেন্টটা ইনস্টল হচ্ছে এবং একটা অ্যাক্টিভ হয়ে যাবে। ডাব্লিউপি ফ্রম শিওরেন এবং শিওর কুকি এই প্লাগইনগুলো ইনস্টল হবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এটা 100% কমপ্লিট হয়ে গিয়ে আমাদের যে এই ডেমোটা আছে এটা কিন্তু লোড হয়ে যাবে বাই ডিফল্ট। সো এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদেরকে। ওকে, 100% কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে একটা কংগ্রাচুলেশন মেসেজ দেবে। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে দেখতে চাইলে জাস্ট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ইম্পোর্টেড যে ডেমোটা হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, এটা কিন্তু কমপ্লিটলি ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো আমাদের সেকেন্ড স্টেপ ডান। এখন আমাদের থার্ড স্টেপে আমরা যেটা করব, আমরা এই ওয়েবসাইটটাকে আমরা আমাদের, এটা তো একটা ডেমো কন্টেন্ট, আমরা আমাদের যে কন্টেন্ট বা আমাদের যে ইনফরমেশন সেগুলো দিয়ে আমরা এটাকে এডিট করব। তো আপনি এই পেজে রয়েছেন এই মুহূর্তে। সো এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমরা যদি আমাদের এই হোম পেজটাকে এডিট করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই হোম পেজে আমাদের প্রথমে আসতে হবে এবং এসে আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। অথবা আমরা যেই পেজটা এডিট করতে চাই, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি অ্যাবাউট পেজটা এডিট করতে। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেতে হবে প্রথমে এই অ্যাবাউট পেজে। আমরা এখন এই মুহূর্তে অ্যাবাউট পেজে আছি। আমরা এই পেজটাকে যদি এডিট করতে চাই আমাদেরকে ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। সিমিলারলি আমরা যেই পেজটাকেই এডিট করতে চাই না কেন, আমাদের সিম্পলি জাস্ট ওই পেজটাতে যেতে হবে এবং ওই পেজটাতে গিয়ে আমরা যখন এই পেজটাতে আসবো আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। তো আমি অন্য পেজগুলো দেখাচ্ছি না, আপনাদেরকে হোম পেজটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা অন্য পেজগুলো এডিট করতে পারবেন। খুবই সিম্পল। সো আমি হোম পেজে আসি। এখন আমি হোম পেজের জাস্ট এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে এইটার যে এডিটরটা, এটার যে ব্যাক এন্ডটা, এই ব্যাক এন্ডটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। এটা ওপেন হয়ে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, লেফট সাইডে কিছু এলিমেন্টস দেখতে পারবেন, এবং আমরা যেহেতু এখন অ্যাডমিনিস্ট্রেটর এবং এটার ব্যাক এন্ডে আসছি, আমরা যদি কোনো টেক্সটের উপরে বা কোনো পিকচারের উপরে হোভার করি তাহলে দেখতে পারবেন এই যে একটা বর্ডার, পিঙ্ক কালারের বর্ডারওয়ালা একটা বর্ডার দেখা যাচ্ছে এবং পেন আইকন দেখা যাচ্ছে। সো আমরা আমাদের মাউসটা যেই টেক্সটের উপরে বা যে পিকচারের উপরে হোভার করি না কেন এরকম কিন্তু বর্ডার আপনি দেখতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমার যে এই যে লেখাটা রয়েছে এটার উপর যেহেতু এখন আমি হোভার করেছি, সো এটার ভিতরে কিন্তু আপনার পিঙ্ক কালার এই বর্ডারটা দেখতে পারতেছেন। সো আমি যদি এই টেক্সটটাকে আমি চেঞ্জ করে দিতে চাই, আমার যেহেতু পোর্টফোলিও, সো আমার নাম দিব এখানে। আমি এই পেনের উপরে, এই পেন আইকনের উপরে ক্লিক করব, তাহলে কি হবে, এই লেফট সাইডে দেখবেন এটা এডিট করার জন্য বা রিপ্লেস করার জন্য লেখা কিন্তু এখানে শো করবে। সো আমাদের যেটা কাজ হবে, জাস্ট এই সিম্পল টেক্সটগুলো থেকে আমরা রিপ্লেস করে আমাদের যেই ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন দিয়ে এটা ফিল আপ করে দিব। সো আমি লিখে দিচ্ছি শাহিন, এবং নেক্সট এটা চেঞ্জ করে আমরা দিব হচ্ছে শেখ।
সো আমি আমার নাম দিয়ে দিলাম এখানে। সেম এই টেক্সটটা যদি আমি চেঞ্জ করতে চাই বা এই টেক্সটটা চেঞ্জ করতে চাই বা এই বাটনটা চেঞ্জ করতে চাই, যেটা আমি চেঞ্জ করতে চাই না কেন আমার এই পেজ থেকে, আমি জাস্ট ওইখানে যাব, যে এই হোভার করে এই পেন আইকনে ক্লিক করব এবং লেফট সাইড থেকে কিন্তু আমি সেটা চেঞ্জ করে দিতে পারবো। এটা খুবই সিম্পল এবং ইজি ব্যাপার। সো এটা আপনি যেখানেই যান না কেন, যেমন এই সেকশনে আপনি চাচ্ছেন এটা চেঞ্জ করতে, সো আপনি এখানে আসবেন, এই পেন আইকনের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট এটা চেঞ্জ করে দিবেন। ভেরি সিম্পল, রাইট? সো এটা হচ্ছে টেক্সটের বিষয়। এবং আপনি যদি চান আপনার পিকচারটা চেঞ্জ করতে, সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। সো এটা হচ্ছে এখানে এই সেকশনটাতে যদি আপনার পিকচারটা আপনি রাখতে চান এবং এটার সাথে আপনি রিপ্লেস করে দিতে চান, সেটা আপনি করতে পারেন। আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন এবং লেফট সাইডে দেখতে পারবেন এই ইমেজটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এই ইমেজটা যেহেতু আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, তাহলে এই ইমেজের উপরে ক্লিক করতে হবে। ইমেজের উপরে ক্লিক করলে আপনাকে এটা নিয়ে আসবে আপলোড ফাইলসের অপশনে। এখানে এসে কিন্তু আপনি আপনার ইমেজটা এখানে চুজ করে দিতে পারবেন। তো ইমেজটা এখানে ইউজ করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু এরকম একটা ট্রান্সপারেন্ট ইমেজ ক্রিয়েট করে নিতে হবে। তো এই ট্রান্সপারেন্ট ইমেজ ক্রিয়েট করতে চাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারেন, আপনাদের যে ইমেজটা রয়েছে এরকম একটা ইমেজ ক্রিয়েট করবেন, উঠাবেন। উঠানোর পরে আপনারা জাস্ট সিম্পলি আসবেন হচ্ছে এই রিমুভ বিজি এই ওয়েবসাইটে। এখানে এসে জাস্ট আপনাদের ইমেজটা আপলোড করে দিবেন। সো ফর এক্সাম্পল আমি আমার ইমেজটা এখানে আপলোড করে দিই, যে কোনো একটা স্যাম্পল ইমেজ। এই ইমেজটা আমি ইউজ করবো, সো এটা চুজ করলাম, ওপেন। সো এখানে দিয়ে দিলাম। আমার ইমেজটা কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটা এটা রিমুভ করে দিবে এই টুলটা। এটা হচ্ছে রিমুভ বিজি। আপনারা জাস্ট রিমুভ বিজি লিখে সার্চ করলে হবে। এরপর আমি ইমেজটা এখানে রিমুভ হয়ে গিয়েছে, আমি জাস্ট ফ্রিটাই ডাউনলোড করে নিলাম এবং এখানে এসে এই ইমেজটার সাথে আমি আমার ইমেজটা রিপ্লেস করে দেবো। সো সেটার জন্য আমি চুজ ইমেজ করলাম। আপলোড ফাইলসে আসি, আমরা কিন্তু মিডিয়া লাইব্রেরিটা ইউজ করতে পারি। মিডিয়া লাইব্রেরিটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা যত পিকচার বা মিডিয়া ফাইল আপলোড করব সেগুলো কিন্তু আমাদের এই মিডিয়া লাইব্রেরিতে পাবো। বাট আমরা যেহেতু নিজেদের ইমেজ আপলোড করব এখন, নতুন একটা ইমেজ, সো আমরা ইউজ করতেছি আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। এবং এখানে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম এটা হচ্ছে সেই ইমেজটা, এবং ওপেন করে দিলাম। তার মানে ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল এবং সিলেক্ট করে দিলাম। দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে রিপ্লেস হয়ে গিয়েছে। আপনি আপনার ইমেজটা একটু সুন্দর করে এডিট করে নিতে পারেন, ডিজাইন করে নিতে পারেন। আপনি কিন্তু এআই ইউজ করেও আপনার ইমেজটা মডিফাই করে নিতে পারেন। বাট আমি সময় যেহেতু কম, তাই আমি এটা দেখাচ্ছি না আর বিস্তারিত। সো আপনার ইমেজটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে এই বাটনটা, আপনার এই বাটনটা যদি এই মুহূর্তে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, এটা হচ্ছে আমাদের ডোমেন ইউআরএল, এবং এটা যদি আমি এখানে সার্চ করে পেস্ট করি, এই যে আমাদের ডোমেনটা এখানে সার্চ করে ব্রাউজ করতেছি। ব্রাউজ করার পর এখানে যদি আমি এই বাটনটাতে ক্লিক করি, এই মুহূর্তে এটা কিন্তু কোনো কাজ করতেছে না। বাট আমরা চাচ্ছি এই বাটনটাতে যদি কেউ ক্লিক করে, তাহলে এটা আমাদেরকে এই কন্ট্যাক্ট পেজে নিয়ে আসবে, যেখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দেয়া থাকবে। এবং আমাদের এই কন্ট্যাক্ট ডিটেলস ইউজ করে কিন্তু আমাদের ক্লায়েন্টরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু ইমেল অ্যাড্রেসের পাশাপাশি আমাদের ফোন নাম্বারটাও শো করাতে পারি বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে শো করাতে পারি। পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলোও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করে দিতে পারি। তো এটার জন্য হচ্ছে আমরা এখানে এই বাটনটা যদি কানেক্ট করাতে চাই, তাহলে কি করতে হবে, সিম্পল এই বাটনটার উপরে ক্লিক করতে হবে এবং এখানে এসে আমরা এই টেক্সটে যদি চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এবং এই মুহূর্তে এই বাটনটা কোনো কাজ করতেছে না, এর কারণ হচ্ছে এখানে জাস্ট একটা হ্যাশ দেওয়া আছে। এই হ্যাশটাকে রিপ্লেস করে আমাদের ওই কন্ট্যাক্ট পেজের যে অ্যাড্রেসটা রয়েছে বা ইউআরএলটা রয়েছে, সেটা এখানে যদি আমরা লিখে দিই, তাহলে কিন্তু এই বাটনটা ওই কন্ট্যাক্ট পেজের সাথে কানেক্ট হয়ে যাবে। তো সেটার জন্য কি করতে হবে, আমাদের এই কন্ট্যাক্ট পেজে আমরা আসি, এই যে ব্রাউজার থেকে আমরা এই ইউআরএলটা কপি করে নিতে পারি। এটাই হচ্ছে কন্ট্যাক্ট পেজের অ্যাড্রেস মূলত। তো এটা এখান থেকে কপি করে নিয়ে এসে আমি জাস্ট এটার সাথে পেস্ট করে দিলাম বা রিপ্লেস করে দিলাম, এবং এই বাটনটা কিন্তু আমাদের এখন কানেক্ট হয়ে গিয়েছে। আমরা যদি এখন এটা পাবলিশ করে দিই, তাহলে পাবলিশ করার পরে যদি কেউ এই শিডিউল এ কনসালটেন্ট বাটনে ক্লিক করে, তাহলে তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে এই সেকশন। তো আমরা কিন্তু অলরেডি শিখে ফেললাম কিভাবে টেক্সট চেঞ্জ করতে হয়, কিভাবে ইমেজ চেঞ্জ করতে হয় এবং কিভাবে আমাদের বাটনটা কনফিগার করতে হয়। এই সেম ওয়ে এটা ফলো করে আপনারা যে কোনো টেক্সট কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এই সেকশনের জন্য এখান থেকে আমরা যদি টেক্সট চেঞ্জ করতে চাই, জাস্ট সিম্পল এখান থেকে চেঞ্জ করে দেব। এই যে এখানে যে আইকনটা দেখতে পারতেছেন, এটা যদি আপনারা চেঞ্জ করতে চান, এই যে এখানে আইকন লাইব্রেরিতে যেতে হবে। আইকন লাইব্রেরিতে এসে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে আইকনটা আপনাদের সাথে ম্যাচ করে, সেই আইকনটা আপনারা এখান থেকে একটু খুঁজে চুজ করে নেবেন এবং এটার সাথে রিপ্লেস করে নেবেন। তো এরপর হচ্ছে এই যে সেম এই জিনিসটা কিন্তু সেম সব যতগুলো টেক্সট আছে আমাদের ওয়েবসাইটে, যতগুলো পিকচার আছে, সেগুলো কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন। তো এখানে যে পিকচারটা আছে আমাদের পোর্টফোলিও আইটেম যে সেকশনটা, সেই সেকশনে যদি আমরা কাজ করতে চাই, এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, আমাদের যে ডেমো, আমরা যদি গ্রাফিক ডিজাইন করি, কি আইটেম, সেই আইটেমের নামটা এখানে দিতে পারি। আমরা যদি কোনো ওয়েবসাইট ডিজাইন করে থাকি, সেই ওয়েবসাইট, এটা কি ধরনের ওয়েবসাইট, ফর এক্সাম্পল ই কমার্স ওয়েবসাইট, এটা এখানে লিখে দিতে পারেন। এটা কবে ক্রিয়েট করেছেন সেটা এখানে লিখে দিতে পারেন। বা আপনি কোনো
ফেসবুক অ্যাড রান করেন। সো সেটার জন্য যদি আপনি এখানে ওয়েবসাইট ক্রিয়েট করে পোর্টফোলিওটা শো করাতে চান, আপনার কোন প্রজেক্টের জন্য এখানে অ্যাডটা রান করেছিলেন সেটা টাইটেল এখানে দিতে পারেন। সেটার স্ট্যাটিস্টিক্সের একটা স্ক্রিনশট নিয়ে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তো এই নামটা চেঞ্জ করতে চাইলে নামের উপরে ক্লিক করে লেফট সাইড থেকে চেঞ্জ করে দিবেন। আপনার স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিবেন। আপনি অলরেডি কিন্তু জানেন কিভাবে ইমেজ আপলোড করতে হয়। সো পেন আইকনের উপরে ক্লিক করলাম, চুজ ইমেজে ক্লিক করলাম, এখানে আপলোড ফাইলসে গিয়ে আমি কিন্তু আমার স্ক্রিনশটটা আপলোড করে দিতে পারি। তো এইভাবে আমি হচ্ছে আমার পোর্টফোলিওগুলো আপলোড করে দিলাম বা আপনারা দিতে পারেন। এরপরে হচ্ছে আপনি ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন ইমেজ না, এখানে আপনি চাচ্ছেন একটা ভিডিও ইউজ করতে, আপনি কিন্তু সেটাও করতে পারেন। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। প্লাস আইকনের উপরে ক্লিক করে আপনি যদি স্ক্রল করেন এখানে কিন্তু অনেক এলিমেন্ট রয়েছে, এই এলিমেন্টগুলো কিন্তু আপনার এখানে ইউজ করতে পারেন। সো আমরা চাচ্ছি ভিডিও ইউজ করতে, তাই না? সো আমি প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে এসে আমি ভিডিও লিখে সার্চ করতে পারি, অথবা আপনি যদি স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু এখানে ভিডিও নামে একটা উইজেট পেয়ে যাবেন। আপনার যেটা কাজ হবে সেটা জাস্ট এটা এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিতে হবে, এবং এখানে এসে কিন্তু এই যে আপনার এখানে দেখতে পারতেছেন একটা ইউটিউব ইউআরএল আছে, আপনার যে ভিডিওটা যেখানে আপলোড করা আছে সেই ইউআরএলটা জাস্ট ওইখান থেকে এনে এখানে কপি করে পেস্ট করে দিবেন। তাহলে কি হবে, আপনার ভিডিওটা কিন্তু এখানে এমবেড হয়ে যাবে এবং এই পিকচারটা কিন্তু আপনি রিমুভ করে দিতে পারেন। এই পিকচারটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে যেটা আপনাকে করতে হবে, এই পিকচারের উপরে আপনার মাউস রাইট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলেই কিন্তু পিকচারটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। সেম এখান থেকে যদি আপনি পিকচারটা ডিলিট করে দিতে চান, আপনি কিন্তু মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবেন। এরপর হচ্ছে আপনি ফর এক্সাম্পল কোনো একটা কিছু ভুল করে ডিলিট করে ফেলেছেন, আপনি যদি সেই জিনিসটা ইমিডিয়েটলি আবার ব্যাক করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, ইমিডিয়েটলি এটা করতে হবে, আপনার মাউস কিবোর্ডের জাস্ট কন্ট্রোল জেডে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেটা আবার ব্যাক চলে আসবে। আমি কিবোর্ডের কন্ট্রোল এবং জেড প্রেস করেছি, এটা কিন্তু ব্যাক চলে আসছে। এবং আমি চাচ্ছি এখানে পিকচারই শো করুক, ভিডিও না। সো সেটার জন্য আমি জাস্ট এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিলাম, আমার পিকচারটা কিন্তু এখানে শো করতেছে। এবং আপনারা অলরেডি জানেন আপনার এই বাটনটা কিভাবে কাজ করাইতে হয়। আপনার বাটনের এখানে আসতে হবে, পেন আইকনে ক্লিক করতে হবে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন বাটনের টেক্সট এবং এই হ্যাশটা আপনি রিপ্লেস করে দিবেন আপনার যে টার্গেটেড পেজ ইউআরএল আছে সেটার সাথে। সো আমরা যদি চাই বাটনটাকে আমাদের এই প্রজেক্ট পেজের সাথে কানেক্ট করাইতে, আমাদেরকে যেতে হবে প্রজেক্ট পেজে। প্রজেক্ট পেজে আসার পরে আমাদেরকে জাস্ট এখান থেকে ইউআরএলটা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিতে হবে এবং এখানে এসে আমরা এই বাটনের এই হ্যাশের সাথে এটা জাস্ট রিমুভ করে পেস্ট করে দেব। দ্যাটস ইট। এবং এরপর আপনি আপনার ওয়েবসাইটে যত কিছুই চেঞ্জ করেন না কেন, যাই করেন না কেন, আপনি যদি সেটাকে সেভ করতে চান অবশ্যই আপনাকে সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যেটা চেঞ্জ করতেছেন, আপনি যদি এটা কেটে দেন এটা কিন্তু আর পাবলিশ হবে না। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের টেক্সটগুলো, পিকচারগুলো এবং বাটনগুলো কিন্তু কনফিগার করে চেঞ্জ করে নিতে পারি। সো এই যে এই সেকশনে যেখানে আমরা হোয়াট আই অফার, এই সেকশনে যদি আপনি আপনার সার্ভিসগুলো লিখতে চান সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন ওয়েব ডিজাইন, আপনি যদি ওয়েব ডিজাইন অফার করেন তাহলে আপনার টাইটেল, আপনার সার্ভিসের টাইটেলটা এখানে দিতে পারেন, একটা শর্ট ব্রিফ দিতে পারেন এবং আপনার এই সার্ভিসে আপনি কি কি দিচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিতে পারেন। এটা লাইক অনেকটা প্যাকেজ আকারে হয়ে গেল। সো এরপরে আপনার কন্ট্যাক্ট পেজের সাথে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন, মানে সেট আপ করে দিতে পারেন কন্ট্যাক্ট পেজের সাথে এখানে জাস্ট পেস্ট করে। তাহলে কেউ যদি আপনার সাথে কনসালটেশন নিতে চায় তারা এখানে ক্লিক করে কন্ট্যাক্ট পেজে রিডাইরেক্ট হবে এবং সেখান থেকে কিন্তু আপনার সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারবে। এরপর এখানে এসে আপনার পিকচারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এবং এই সোশ্যাল মিডিয়া আইকন যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করাইতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, ফর এক্সাম্পল এখানে আপনি চাচ্ছেন ইউটিউবের সাথে কানেক্ট করাইতে, আপনাকে যেটা করতে হবে এই পেন আইকনের উপরে ক্লিক করবেন এই সোশ্যাল মিডিয়া আইকনের। এরপর এখানে এসে আইকন লাইব্রেরিতে যাবেন, এখানে এসে আপনাকে সার্চ করে বের করতে হবে আপনার ইউটিউব আইকনটা। এখানে যদি সার্চ করেন ইউটিউব লিখে তাহলে কিন্তু পেয়ে যাবেন। আপনি একটা একটা সার্চ করতে পারেন, স্ক্রল করে করে, অথবা এখানে লিখতে পারেন, সেটা যদি অ্যাভেলেবল থেকে থাকে তাহলে এখানে শো করবে। সো ইউটিউবটা আমরা যেহেতু চুজ করতে চাচ্ছি, ইউটিউবের উপরে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে ইনসার্ট, এখানে দেখেন ইউটিউবটা কিন্তু চলে আসছে। এখানে আপনার যেটা করতে হবে এই হ্যাশের সাথে আপনার ইউটিউবের যে চ্যানেল লিঙ্কটা রয়েছে সেটা জাস্ট এখানে এসে রিপ্লেস করে দিতে হবে। ভেরি সিম্পল, রাইট? এরপর হচ্ছে আপনাকে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দিতে হবে এই জিনিসটা আপনার যেটা চেঞ্জ করেছেন সেটাকে সেভ করতে চাইলে। এরপর এখানে এই স্ট্যাটিস্টিক্সটা যদি আপনি রাখতে চান রাখতে পারেন, আপনার মতন করে আপনি মডিফাই করে নেবেন। এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি চাইলে রেখে দিতে পারেন 7 বছরের এক্সপিরিয়েন্স, অ্যাজ ইউ উইশ। আপনার যেটা আপনি এখানে লিখতে চান সেটা কিন্তু এখানে লিখতে পারেন। আপনি এখানে ধরেন আপনি চাচ্ছেন না এই জিনিসটা শো হোক, তো সেটা যদি আপনি করতে চান তাহলে যেটা করতে পারেন, জাস্ট এই এক্স আইকনে এখানে যদি ক্লিক করেন দেখেন আপনি হচ্ছে এই সেকশনের মধ্যে এখন রয়েছেন এবং এখানে এটা সিলেক্ট করা আছে। এখন এই
পিঙ্ক বর্ডারটা কিন্তু আপনি দেখতে পারতেছেন জাস্ট এই সেকশনের উপর আছে, রাইট? সো এই সেকশনটা যদি আপনি কমপ্লিটলি ডিলিট করে দিতে চান, জাস্ট এই এক্স আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা আপনাদের এই পেজে যে কোনো কিছু, যে কোনো সেকশন যদি রিমুভ করে দিতে চান, তাহলে কিন্তু রিমুভ করে দিতে পারেন। এরপর হচ্ছে যে টেস্টিমোনিয়াল সেকশন, এখানে যে সে আপনার যদি টেস্টিমোনিয়ালগুলো শো করাইতে চান, আপনার ক্লায়েন্টের প্রিভিয়াস ফিডব্যাক, সেটা কিন্তু এখানে শো করাইতে পারেন। তো সেটার জন্য আপনাকে জাস্ট এখানে আসতে হবে। এই টেস্টিমোনিয়াল যেটা আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিয়েছিল, সেটা জাস্ট এখানে এসে লিখে দিবেন। এটা তো আপনারা বাংলা ইংরেজিতে দেখতে পারতেছেন, আপনারা চাইলে কিন্তু এখানে বাংলাও লিখতে পারেন। তো এখানে হচ্ছে আপনার টেক্সটটা চেঞ্জ করে দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখানে ক্লায়েন্টের যদি কোনো পিকচার থাকে, সেই পিকচারটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আপনি অলরেডি জানেন কিভাবে পিকচার আপলোড করতে চায়। ক্লায়েন্টের নাম এখান থেকে চেঞ্জ করতে পারেন, তার পদবি বা টাইটেলটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। সিমিলারলি এই সেকশন থেকে এটাও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এরপরে এখানে এসে আপনারা যেই আপনাদের সিটিএস সেকশনটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে চান, সেটা আপনি করতে পারেন। জাস্ট এখানে এসে পেন আইকনের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে চেঞ্জ করে নেবেন। আপনার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসের পাশাপাশি আপনি চাচ্ছেন আপনার ফোন নাম্বারটাও এখানে শো করাবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। আপনি প্রথমে ইমেল অ্যাড্রেসটা যদি চেঞ্জ করতে চান, সেটার জন্য আপনাকে কি করতে হবে, পেন আইকনে ক্লিক করতে হবে এবং এখানে এসে আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবেন। এবং এখানে আরেকটা কাজ যেটা করতে পারেন, আপনি যদি চান এটাকে ক্লিকেবল করার জন্য, কেউ এখানে ক্লিক করতে পারবে, ক্লিক করলে তাদেরকে ইমেইলে নিয়ে যাবে, সেটাও আপনি করতে পারেন। সেটার জন্য যেটা করতে হবে, এইখানে এসে ইমেলটা তো আপনি এখানে দিলেন, এই লিঙ্কের এসে এখানে আপনাকে লিখতে হবে মেল টু এবং আপনাকে দিতে হবে কোলন। এই জিনিসটা, এই যে মেল টু এবং কোলন দেওয়ার পরে আপনাকে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিতে পারবে। এবং এখন কেউ যদি আপনার ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করে, তাহলে এটা কিন্তু তাদেরকে ডিরেক্টলি তাদের ইমেইলে নিয়ে যাবে বা জিমেইলে নিয়ে যাবে, যেখান থেকে আপনাকে এই ইমেল অ্যাড্রেসে তারা ইমেল করতে পারবে। এবং এর পাশাপাশি আপনি যদি চান আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে, তাহলে যেটা করতে পারেন, আপনি জাস্ট এটাকে ডুপ্লিকেট করবেন। এটার মাউস রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট বাটনে ক্লিক করলে এখানে ডুপ্লিকেট হয়ে যাবে এবং এখানে এসে জাস্ট আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ফর এক্সাম্পল ফোন, এবং আমি দিয়ে দিচ্ছি আমারটা, দ্যাটস ইট। এবং এখানে এসে আপনাকে যেটা ফোন নাম্বারের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি যদি আপনার কিপ্যাডে নিয়ে যেতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিখে দিতে হবে ফোন, এবং এরপরে আপনাকে, সরি ফোন না, আপনাকে লিখতে হবে টিএল এবং কোলন। এটা দেওয়ার পর আপনাকে জাস্ট আপনার ফোন নাম্বারটা লিখে দিতে হবে। তাহলে এই ফোন নাম্বারের উপরে যদি কেউ ক্লিক করে, এটা হচ্ছে তাদেরকে তাদের ফোনের কিপ্যাডে নিয়ে যাবে। সো এই হচ্ছে অবস্থা। আপনি যদি চান আপনার পেজটাকে আপনার কন্টেন্ট দিয়ে কাস্টমাইজ করে নিতে, সেটা কিন্তু আপনি খুব সিম্পলি এখান থেকে করে ফেলতে পারতেছেন। এবং যত কিছু চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে সেটাকে যদি আপনি সেভ করতে চান, তাহলে আপনাকে এই পাবলিশ বাটনে ক্লিক করে দিতে হবে। সো আমি আমার পেজটা এডিট করলাম আমার প্রয়োজন অনুযায়ী, এখন আমি পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা যদি আমাদের পেজটা দেখি, এখানে এসে আমি জাস্ট আমার পেজটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিলে দেখবেন এটা কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী যেভাবে আমি কাস্টমাইজ করেছি এবং নতুন কন্টেন্ট দিয়েছি, সেটাই কিন্তু এখানে শো করতেছে, দেখতে পারতেছেন, রাইট? ভেরি ইজি, রাইট? সো এভাবে কিন্তু আপনারা এই পেজটা কাস্টমাইজ করে নিতে পারেন। এটা হচ্ছে হোম পেজের ক্ষেত্রে। এরপর আপনি আপনার যেই পেজটাকে আপনি কাস্টমাইজ করতে চান, সিম্পলি আপনাকে ওই পেজটাতে যেতে হবে। ফর এক্সাম্পল আমি যদি যাই আমার সার্ভিস পেজে, এই সার্ভিস পেজে এসে পেজটাকে যদি এডিট করতে চাই, তাহলে আমাকে এগেইন ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। আমি যদি এখানে ক্লিক করি এবং একটা নতুন ট্যাবে ওপেন করি, তাহলে দেখবেন এই সার্ভিস পেজের যে এডিটিং প্যানেলটা, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সার্ভিস পেজের ডেমোতে এই মুহূর্তে 3টা সার্ভিস মেনশন করা আছে। আমরা দেখব কিভাবে আপনি ফোর্থ, অর্থাৎ আপনি যদি নেক্সট আরও সার্ভিস অ্যাড করতে চান, সেটা কিভাবে অ্যাড করতে পারেন, সেটা কিন্তু আমরা দেখব। তো এখানে দেখতে পারতেছি সার্ভিস পেজের এডিটরটা ওপেন হয়ে গিয়েছে। এখানে আমাদের এই মুহূর্তে 3টা সার্ভিস আছে। এখানে যদি আমরা চাই, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি একটা ফোর্থ সার্ভিস অ্যাড করার জন্য, সেটা কিন্তু আমরা করতে পারবো। সেটার জন্য কি করতে হবে? সিম্পল, আমাদেরকে জাস্ট এখানে এসে এটাকে ডুপ্লিকেট করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড সার্ভিস। এই থার্ড সার্ভিসের পর আমরা ফোর্থ সার্ভিস অ্যাড করতে চাচ্ছি। সো আমরা জাস্ট এটার উপরে ক্লিক করবো, মাউস রাইট বাটন, এবং এটাকে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করে দিলে এটা কিন্তু নিচে চলে আসবে আরেকটা ফোর্থ সার্ভিস, যেখানে আমরা আমাদের সার্ভিসের নামটা লিখতে পারবো এখান থেকে, সার্ভিসের ডেসক্রিপশন লিখবো, সার্ভিসের ফিচারগুলো সম্পর্কে লিখতে পারবো, এবং আমাদের সার্ভিসের প্রাইসটা কিন্তু আমরা এখানে মেনশন করে দিতে পারবো। পাশাপাশি আমরা যদি সার্ভিসের জন্য একটা ফিচার ইমেজ দিতে চাই, সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছি। এছাড়াও আপনি যদি চান কোনো একটা সার্ভিস এখানে আপনি রাখতে চান না, সেটা যদি আপনি ডিলিট করে দিতে চান, সিম্পল আপনি জাস্ট এটার সার্ভিসটার মাউস রাইট বাটনে ক্লিক করবেন এবং এখানে এসে জাস্ট এই ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবে, দ্যাটস ইট। আপনি তো জানেন অলরেডি কীভাবে টেক্সট চেঞ্জ করতে হয়, ইমেজ চেঞ্জ করতে হয়। সো এটা আমি আর ডাবল দেখাচ্ছি না আপনাকে। বাকি সেকশনগুলোর জন্য সেম। এটা এডিট করা হয়ে গেলে আপনি জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন, পাবলিশ হয়ে যাবে। দিস ইজ সেম, এই জিনিসটা কিন্তু সেম বাকি সবগুলো পেজের জন্য। আপনি যদি কন্ট্যাক্ট পেজে যান,
কন্ট্যাক্ট পেজে যেও কিন্তু আপনি সেম কাজটাই করতে পারবেন। আপনি জাস্ট এই পেজে আসবেন, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবেন এবং এডিটিং প্যানেলটা ওপেন হলে সেখানে আপনার ইমেল অ্যাড্রেসটা, সোশ্যাল মিডিয়া আইকনগুলো চেঞ্জ করে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এবার আমি এটা ওপেন করতেছি একটা নতুন ট্যাবে। এর মধ্যে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই, একটা ওয়েবসাইটের হচ্ছে মূলত 3টা স্ট্রাকচার থাকে। একটা হচ্ছে হেডার অর্থাৎ টপ পার্ট, একটা হচ্ছে ফুটার অর্থাৎ বটম পার্ট এবং আরেকটা হচ্ছে মিডল পার্ট যেটা হচ্ছে মূলত বডি। হ্যাঁ, আমরা কিন্তু এই মুহূর্তে বডি পার্টের কাজগুলো দেখতেছি। আমরা একটু পরেই দেখব হেডার এবং ফুটারটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। ওকে, তো এই কন্ট্যাক্ট পেজের এডিটিং সেকশনটাই যে এখানে ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা চেঞ্জ করতে চাইলে জাস্ট ক্লিক করবো আর বাম পাশ থেকে চেঞ্জ করব। এখানে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করবো, বাম পাশ থেকে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলবো এবং আমরা ফোন নাম্বার অ্যাড করতে চাইলে কি করব, এটাকে জাস্ট ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে কিন্তু এখানে এই ফোন নাম্বারটা এই ইমেল অ্যাড্রেসের এটা চেঞ্জ করে জাস্ট আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, দ্যাটস ইট। এবং ইমেল অ্যাড্রেসের এটা চেঞ্জ করার পরে আমরা যদি ফোন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো চেঞ্জ করতে চাই সেটা কিন্তু অলরেডি জানি আমরা। আমি জাস্ট সোশ্যাল মিডিয়া আইকনের উপরে ক্লিক করব। আইকনটা চেঞ্জ করতে চাইলে আইকন লাইব্রেরিতে যাব। এখানে এসে আমাদের প্রয়োজনীয় আইকনটা আমরা খুঁজে নিব, স্ক্রল করে করে খুঁজতে পারি অথবা সার্চ করে খুঁজতে পারি। এরপর হচ্ছে এটা এখানে আসলে আমরা জাস্ট আমাদের যে চ্যানেলের লিঙ্কটা বা প্রোফাইলের লিঙ্কটা সেটাই হ্যাশের সাথে রিপ্লেস করে দেবো। দ্যাটস ইট। এবং যেটি আপনারা চেঞ্জ করেন না কেন সেটাকে সেভ করতে চাইলে পাবলিশ বাটনে আবার ক্লিক করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রতিটা চেঞ্জের পরে আপনাদেরকে ক্লিক করতে হবে পাবলিশ বাটনে। ওকে, ডান। সো আমাদের পেজটা আমরা কিভাবে এডিট করব সেটা কিন্তু আমরা শিখে গেলাম। এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের এই হেডার পার্টটা এবং এই বটমের এই ফুটার পার্টটা নিয়ে কাজ করা। এই হেডার এবং ফুটার হচ্ছে একটা ওয়েবসাইটের ডাইনামিক জিনিস, যেটা হচ্ছে আমরা যে কোনো একটা পেজে চেঞ্জ করব, মানে একটা জায়গাতে চেঞ্জ করব, সেটা পুরো ওয়েবসাইটে যেয়ে কাজ করবে। তো আমরা যেই পেজেই থাকি না কেন, আমরা যদি হেডারটা এবং ফুটারটা চেঞ্জ করতে চাই সেই পেজ থেকেই আমাদেরকে ক্লিক করতে হবে এই কাস্টমাইজে এখানে, অথবা আপনারা এখান থেকে কাস্টমাইজ ক্লিক করতে পারেন, অথবা কি করতে পারেন আপনাদের এই যে এখানে এপিয়ারেন্সের আন্ডারও কিন্তু কাস্টমাইজ রয়েছে, এই কাস্টমাইজের মধ্যে ক্লিক করতে পারেন। আমরা যদি এপিয়ারেন্সের আন্ডারে কাস্টমাইজে ক্লিক করি তাহলে আমাদের যে থিমটা আমরা ইনস্টল করেছিলাম অ্যাস্ট্রা, এই অ্যাস্ট্রার সেটিং অপশনটা ওপেন হবে, যেটা হচ্ছে আমাদের কাস্টমাইজারে রয়েছে। এই কাস্টমাইজারের এখানে এসে দেখেন এই যে হেডার চেঞ্জ করতে পারবো, আমরা ফুটার চেঞ্জ করতে পারবো, এটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো হেডারে আমরা হচ্ছে আমাদের লোগোটা চেঞ্জ করব। এখানে যে কন্ট্যাক্ট মি বাটনটা আছে, এই কন্ট্যাক্ট মি বাটনের এখানে আমরা লিখে দেবো ইমেইল মি, এবং কেউ যদি আমাদের এখানে ক্লিক করে ইমেল মিতে, এটা কিন্তু তাদেরকে ইমেল করার অপশন দিবে। সো প্রথমে আমরা এটা আমাদের লোগোটা চেঞ্জ করি। সো লোগোটা চেঞ্জ করতে হলে আমাদের এই কাস্টমাইজার আসছে, এখানে এসে যদি আমরা জাস্ট লোগোর উপরে ক্লিক করি এবং এখানে দেখতে পারবেন পেন আইকন, এই পেন আইকনের উপরে ক্লিক করে লেফট সাইড থেকে আমরা এই লোগোটাকে আমরা রিমুভ না, আমরা এটা হচ্ছে চেঞ্জ করবো। সো আমরা কি করবো, চেঞ্জ লোগোতে ক্লিক করব। এরপর আমাদের যে লোগোটা সেই লোগোটা সিলেক্ট করে দেবো, সিলেক্ট ফাইলস। আমাদের যেতে হবে আমাদের যেই যেখানে আমাদের লোগোটা রয়েছে সেখানে আমাদেরকে যেতে হবে, সেখানে গিয়ে হচ্ছে আমি জাস্ট আমাদের লোগোটা চুজ করে দিব। সো আমি এই লোগোটা চুজ করে দিলাম, এটা এখানে আপলোড হচ্ছে এবং আপলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে জাস্ট এই সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে, নো নো ক্রপিং। এরপর হচ্ছে দেখবেন এই লোগোটা কিন্তু এখানে রিপ্লেস হয়ে যাবে। সো আপনি যদি লোগোর সাইজটা এখানে চেঞ্জ করতে চান আপনি কিন্তু এটা এখানে এটা নিয়ে প্লে করতে পারেন। ওকে, এরপর হচ্ছে বাটনটা, এই বাটনটা যদি আমরা চেঞ্জ করতে চাই বাটনের টেক্সটটা, আমরা জাস্ট এই বাটনের টেক্সটের এই পেন আইকনে ক্লিক করব। এখান থেকে এসে আমাদের বাটনের টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি। ইনস্টেড অফ কন্ট্যাক্ট আমরা লিখে দিতে পারি ইমেল মি, এবং এখানে এই লিঙ্কের এখানে কিন্তু আমরা আমাদের ইমেলটা দিয়ে দিতে পারি। তো আমাদের ইমেলটা যদি এখানে দিতে চাই এবং এটাকে ক্লিকেবল করতে চাই, আমরা কিন্তু দেখেছি এর আগে কিভাবে সেটা করতে হয়। সেটার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে MAILTO এবং আমাদেরকে দিতে হবে একটা ক্লোন। এরপরে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এখন জাস্ট আমাদের নেক্সট কাজ হবে এখানে পাবলিশ বাটনে ক্লিক করা, তাহলে কিন্তু আমাদের এই লোগোটা এবং এই বাটনটা আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের হেডার সেকশনের কাজটা আমরা করলাম। আমরা যদি ফুটার নিয়ে কাজ করতে চাই, ফুটারে তো আসলে আমাদের ওইরকম কোনো কিছু নাই, আমাদের জাস্ট মেনুটা এখানে শো করতেছে। এটা আপনাদের এই স্পেসিফিকলি এই ডিজাইনের ক্ষেত্রে এটা নিয়ে কোনো কাজ করার প্রয়োজন নাই। আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, সো এটা নিয়ে আমরা আলাদা কিছু দেখাচ্ছি না। আম, তো এই তো হচ্ছে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটের কাস্টমাইজেশনটা কীভাবে আপনারা করবেন, আপনাদের নিজেদের পোর্টফোলিওটা ক্রিয়েট করবেন। এটা ছিল আমাদের মোটামুটি শর্ট একটা ভিডিও, যদিও ভিডিওটা মোটামুটি বড় হয়ে গিয়েছে, বাট এর থেকে কম সময় বুঝাইলে আসলে নতুন যারা রয়েছে তারা কিন্তু বুঝতে পারবেন না। সো আমি একটু ছোট বাট
ডিটেলড একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করেছি। আশা করতেছি আপনারা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা সম্পূর্ণ ফ্রিতে এখন ক্রিয়েট করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে আপনারা কিন্তু ভিডিওর কমেন্টে সেকশনে কমেন্ট করতে পারেন। আমি সেখান থেকে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আর এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানতে চান, আপনারা কিন্তু আমার পেজে যোগাযোগ করতে পারেন। সেটা ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, তো সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তো এই তো ছিল টিউটোরিয়াল। আশা করছি আপনারা শিখতে পেরেছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।